আজকে দেখলাম তাবলিগ জমাতের মধ্যে দুই গ্রুপে লাগছে মারামারি। আরে ব্যাক কলে করে ব্যাক কল, তুইও তাবলিগ করস, তুইও করস, তুইও দিনের হতে ডাহস, তুইও ডাহস, তাহলে তখন দুজনে কাজে লাগছিস করি কি এর সাতপন্থী আর জোবাইয়ের পন্থী রে, আমরা সবাই কোরআনপন্থী, রসুলের সুন্নতপন্থী। কথা কোন ঠিক কি ঠিক নয়? এখন ঝগড়া লাগে আজকে শুনলাম, খবরে দেখলাম বিভিন্ন বাড়িতে আগুন লাগাইতেছে। এই সুযোগে দুষ্কৃতিকারীরা পরিবেশকে উত্তপ্ত করার জন্যে, এই পরিবেশকে নষ্ট করার জন্যে বিভিন্ন জায়গায় এই খারাপ কাজগুলো করব। বুঝতে হইব এটা কিন্তু ইসলামপন্থী না, এটা হইলো হেইপন্থী। এই জন্যে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে ঐক্যের মাধ্যমে। কোনো গুজবে কান দেব না। তারা ষড়যন্ত্র বহুত করছে। একবার আইছে পুলিশ লীগ হইয়া, আবার আইছে আনসার লীগ হইয়া, আবার আইছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী লীগ হইয়া, আবার আইছে সংখ্যালঘু লীগ হইয়া। চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, এই যে ইসকন, এই ইসকনের মাধ্যমে ষড়যন্ত্র করছে। কথা কোন ঠিক কি ঠিক না? তারা কি মনে করেন বইয়ে রইছে, বইয়ে নেগা তাগর যে জ্বালা, এই যে আগে কাউকা দিলে কইতো জ্বালা বুকে বড় জ্বালা, মানে এই জ্বালা তাগরে নগেছে। কারণ ষড়যন্ত্র আঙ্গুর বিরুদ্ধে করছে, মানে সব জ্বালা যন্ত্রণা তাগর বইয়ের মধ্যে। এই জ্বালায় খালি খোঁচায় আর খাদ যায়, আর খাদ যাইলে মাঝে মাঝে ফাল মারে, জেল বা ফাল মারবো, এইটা ওই মাথায় মারি ধরে যাত্রা দাও, পানির মধ্যে ডুবাই রাখবেন। কথা কোন ঠিক কি ঠিক না? এই ষড়যন্ত্রকারীরা, দেশের লুণ্ঠনকারীরা, আমরা ব্যাংক করেছি, যারা ব্যাংক লুণ্ঠন করে দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশে তাদের আর জায়গা হবে না। আমরা তাদের পাশে নাই। আমরা কোরআন সুন্নাহ নিয়ে বাঁচতে চাই। আগামী দিনে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনের আলো, ভারতের দালালরা। কি ওয়াজ করবো, কি ওয়াজটা করবো? ওয়াজ একটাই, আমরা আগামী দিনে কোরআন সুন্নাহর পথে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে সমাজকে সুন্দর করতে চাই। কথা কর। আমি আজকে কেন রে, এটা তুই হে আমলের ওয়াজ করস? হ্যাঁ, আরে 17 বছরের তালিম এত তাড়াতাড়ি ভুলন যায়? এই দেশের মানুষ, তরুণ প্রজন্ম 3 কোটি তরুণ প্রজন্ম ভোট কি জিনিস এটা তারা বুঝে না, দিতারছে না। আমার একটা হোমিও চেম্বার আছে, এই চেম্বারের মধ্যে একটা লোক আসে, মাঝে মাঝে এসে বসে। একদিন দিয়ে বইয়া কান্দাছে। আমি কই কান্দেন কে রে? কয় জীবনে যে ভুল করছি, এই ভুলের লেগে অনেক কান্দি, তওবা করলে আল্লাহ মাফ করবো আছে। আমি কই কি ভুল করছেন? কই যে যারা নিচে গারাইট করে কাটটা দিনের বেলার মানুষের অধিকারটা, এই তাগরডে মনে মনে ভালোবাসতাম, এখন দেখি যে তারা সর্বনাশ করছে দেশের যেই পরিমাণ টেহা নিছে, এই ফাঁফের দায়ী তো আমিও, মানে জব দিমু কি? আমি কই তওবা কইরা তালাক দিন। তালাক দিয়ে মানুষের যদি বউ লইয়া সমস্যা হয় তাহলে তালাক দিয়ে নতুন বিয়া করে। আপনি আবার নতুন বিয়া করেন। এই এক লোক কদিন পর পরে বিয়া হয় আর সারে, কইতাম না থাক তো। তার একটা নাতিন আছেন, নাতিনে কয় দাদা তুমি যে কয়দিন ঘরে ঘরে খালি আমার দাদি আনো আর সাইডা দাও, এটা কারণ কি? ফল্লাটা কেড়ে ছাড়ছিলা? কয় ফল্লাটা ছাড়ছি, এটা চাইল খায়, ভাত রান্দার আগে চাইল খেয়ে এলাই। কয় হয় এটা তো দোষই, চাইল খেলে ভাত হইব করতে, এর লেগে এটা সাইডে দিছি। কয় দ্বিতীয়টা যে ছাড়ছো এটা কারণ কি? কয় এটা তো চাইল খেতো, এটা দানই খাই এলাই। হা, তাইলে সেইটা আরো খারাপ। কয় হ। কয় তাইলে 3 নম্বরটা যে ছাড়লা সেইটার কারণ কি? কয় এটা নাড়া সহ খায়, বাইরানের আগেই খাই এলাই। তা আমি আবার এটা মিলাইছি কেমন জানেন? অতি ফল্লা ফিরোটে চাল খাইছে, দ্বিতীয় ফিরোটে দান খাইছে, তৃতীয় ফিরোটে নাড়া শুদ্ধা খাইছে, পরে ইন্ডাইজেশন হচ্ছে, ফাটলা ফায়ান হয়েছে, এর লিগে 7 মাস পরে এটা বিদায়, এটা মরে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ আঙ্গুটা মাফ করুক।
এই তো মুরব্বী আপনার আসতেছে সঠিক ওয়াজ, মাফ করার কাম করো লাগবো। আল্লাহ তাআলা মাফ করার মতন কামটা করার তৌফিক দেখ। তবে বর্তমানে এই অন্তর্বর্তী সরকারটা আজকে একটা ধন্যবাদ দেই। আজকে দেখলাম পত্রিকাতে এবং টিভির খবরে আপনারা যে ভোট দিতারেন এমন পরিবেশ ফিরে আনছে, এই পঞ্চদশ সংশোধনী বাদ করে এখন জনগণে ভোট দিব, যারে দিব হ্যাঁ রাজা হইব। কথা কোন ঠিক কি ঠিক না? তবে যাদের কোরআন সন্ন্যার জ্ঞান আছে, কোরআন সন্না দিয়া চালাইব, আমরা যেন তাগডে দিতারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে কোন আমিন। এই আশা প্রত্যাশা রাখছি। একদিনে সব কথা কয়ে লাইলে আরেকদিন তো আমরা দাওয়াত দিত না, এই জন্য একদিনে সব কথা কইলাম না। তবে আপনারা আলোচনায় বুঝছেন আমি কিন্তু আপনাদের জাতি ভাই হই। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আপনাদের জাতি ভাই, আমি কিন্তু অন্য জাতের না। এই এক সওদা করে আর 2-3 মিনিট কই নাকি কইতাম। ইরান দেশের এক সওদাগর ভারত বসে ব্যবসা করতো। কি করতো? ভারত বসে ব্যবসা করতো। তো একবার ভারতবর্ষ সৌদাগরি তাইসা ব্যবসা তাইসা সুন্দরবনের একটা তোতা পাখি, এটা তার খুব পছন্দ হয়েছে। এক শিহারি দইরা নিচে ব্যস্ত, এইটা কিনে নিয়া দেশ স্বর্ণের খাঁচা বানায়া এই খাঁচার ভিতরে এই তোতা পাখিটারে বন্ধুরা ভালো ভালো দামি দামি খাবার দেওয়ার কিছু কথা শিখেছে। কথা শিখানোর পরে হঠাৎ করে আবার মনে হইল ভারতবর্ষে সৌদাগরি করতে আইব। এবার কোনো হেন ব্যবসার কাজে গেলে বা ভ্রমণে গেলে আপনারা জিগাই না, বউরে জিগায় কি আনতাম, জিয়েরে জিগায়, পুত্রে জিগায়, মারে জিগায়, বাবারে জিগায়, আমরা জিগাই না, বাইরে জিগায়, বাইরের বউরের বাতিজা বাতিজি করে জিগায়, তখন লেগে কি আনতাম ক। এখন সবার জিগাইতেছে কার লেগে কি আনবো। তো সর্বশেষ মারে জিগেছে, মাগো তোমার লেগে কি আনতাম। মায় কয় দেখ, বাংলাদেশে এবং ভারতে এই যে তাঁতের শাড়ি এটা খুব ভালো পছন্দের, আমার একটা সুতি শাড়ি আনিস। তো আইয়া পড়ছে আমনে করে গাজীপুর কালীগঞ্জের মুসলিম কটন মিল, পৃথিবীর বিখ্যাত কটন মিলে মুসলিম শাড়ি আসিন, মেজের ভিতরে ঢুকাই থন গেছে, আংটির ভিতর তার নেওয়ান গেছে। এই যে এবার হিসাবে কই দিছে। তো মাল লাগিয়া কটন শাড়ি। এইবার কয় তো ব্যক্তি রুজি গেছি আমি তোতা পাখিরে জিগাই, যেহেতু তার নিজের দেশ যাবো কি আনতাম। তোতা পাখিরে গিয়া কয়, তোতা পাখি রে আমি যাইতেছি আবার তোর দেশ, যেই দেশটা তোরে কিনে আনছি, আমি তোর লেগে কি আনতাম, তোর কি দাবি একটু ক। তোতা পাখি চোখের পানি চাইরা কয়, মালিক আমার কোনো দাবি দেওয়া নাই, শুধু আমার স্বজাতির গিয়ে একটা সালাম পৌঁছাইবেন আমার পক্ষতে। আমি তাকে একটা সালাম দিছি, দেওয়ার পরে কি উত্তরটা দেয় এইটাই আমার টাইম কইবেন। কয় ঠিক আছে যা, কিছু আনন্দ লাগতো না? কয় না, আর কিছু না, খালি সালামের জবটা আনলি। এইবার সওদা করে আইয়া ব্যবসা বাণিজ্য কইরা দীর্ঘদিন গেছে গা। সবার যে যেটা দাবি করছিল টুককে আনছে, লেখকে আনছে, যার যার মতো কিনছে। হঠাৎ করে মনে হয়েছে আমার তোতা পাখির দাবিটা। এবার সুন্দরবনের কাছে নাইয়া তোতা পাখিদেরকে ডাক দিছে, এ তোতা পাখিরা কই, আমার কাছে একটা তোতা পাখি আছে, স্বর্ণের খাঁচায় বন্দি করে রাখছি, হ্যাঁ তোমার সালাম জানাইছে। গাছের ডালের মধ্যে 10-12টা তোতা পাখি আছে। এই কথা শুনে হ্যানতে ফইরা সবটি মরিয়া গেছে গা তার ফান্দা। কয় হাই 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 রে, সালাম দিলে ওরা মরে যাবো গা, যদি জানতাম তাহলে সালাম দিলাম, নইলে এখন আমি গিয়া কইটা কি। আচ্ছা মনে হলাম এইটাই উত্তর। এবার গেছে গা, গিয়া যার যার জিনিসপত্র সব বুঝাইয়া দিয়া এইবার তোতা পাখির খাঁচার কিনারে গিয়া কয়, তোতা পাখি রে দুঃখের সাথে, অত্যন্ত দুঃখের সাথে বলতাছি, তোমার সালাম আমি পৌঁছাইছি, কিন্তু তারা সালামের কোনো উত্তর না দিয়া গাছের ডালাতে ফইরা দারফানটা মরে গেছে গা। এই কথা কোয়ার পরে খাঁচার ভিতর ওইটা দারফানটা মরে গেছে গা। হায় হায়, সওদা করে কয় সর্বনাশ করছি, সালাম এন পছনের পরে হেডি মরছে, হেডি বান মরছি নই। এই কথা যদি এন না কইতাম তাইলে তো এটা মরলো নইলে। আচ্ছা যাক, এটার আউস করে ফালছি, স্বর্ণের খাঁচাত রাখছি, তাইলে ওখানে এটার একটা মরুভূমির মধ্যে একটা কয়বর দিই মাটিতে। আরে এত নিষ্ঠুর কাম 17 বছর হইছে, মানুষ তো মারছে, কয়বর হন তো দিতারছে না। আঙ্গর সিলেটের এক নেতারে এই বঙ্গোপসাগরে নিয়ে ফ্যাট ফাইরা ফাত্তর করে এটার বঙ্গোপসাগরে ছাইড়া দিছে। হাসেন কষ্টে, বুকটা ফাইটা জায়গা। সওদা করে ফাঁকিটা বাকুরে মরুভূমির মধ্যে লয়ে গেছে, মাটি দিব।
ফাঁকি ডানা থুইয়া এন গর্ত করতেছে, ফাঁকি ডানা জারা দা উঠটা গাছের ডালে গিয়া কয়, সৌদাগর আমার যে সালামের উত্তরটা দিছ এইখানটা আমি কি শিখছি তুমি তো জানো না। কয় ফাঁকি রে তুই বেমেনি হল্লি উইরা গেলি গা। কয় দেহ আমার জাতি আমারে সালামের উত্তর দিছে, মেসেজ পাঠাইছে, যদি স্বাধীনতা চাস তো মরণ লাগবো, না মরলে স্বাধীনতা পাইছি না। এই জন্য আমি মরার অভিনয় কইরা স্বাধীন হয়েছি, তোর সোনার খাঁচাতে আমি আর থাকতাম না, আমি যাবো আবার হে ভারতবর্ষে সুন্দরবন আমার স্বজাতির কাছে। সুতরাং এই দেশের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে স্বাধীনতা দিয়েছে, কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আবু সাইদ মুগ্ধদেরকে ভুলে গেলে চলবে না, তাদের কাছে আমরা জাতি হিসেবে ঋণী। তাদের ঋণ পরিশোধ করার জন্যে এই যে ১৫০০-এর অধিক জীবন দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। এই স্বাধীনতাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এই অনুরোধ করে এই দেশটাকে পাহারা দেওয়ার জন্যে আমি আপনাদের প্রতি অনুরোধ করলাম, যারা পাহারাদারের ভূমিকা পালন করবে তাদের ফজিলত কি রাসূল বলেছেন, বলে দিব নাকি? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال لا غدوة في سبيل الله أو راحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় যারা এক সকাল এবং এক বিকাল ব্যয় করে দেশের পাহারার জন্য জাতিকে ইসলামের দিকে আহ্বান করে, তাদের ফজিলত হলো দুনিয়ার ভিতরে যা রয়েছে তার চাইতে এক সকাল বিকালের মর্যাদা আল্লাহর কাছে বেশি। অতএব আমার ভাইয়েরা, দেশটা পাহারা দিতে হবে আগামী দিনে কোরআনের সমাজের জন্যে, দ্বীনি সমাজের জন্যে, ইনসাফ কায়েমের জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যে, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে আগামী দিনগুলোতে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করার তৌফিক দেয়। আমরা সকলে জোরে জোরে বলি আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা কোন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক।